তানজিদ তামিম, পারভেজ ইমন ও জাকের আলী বাংলাদেশ ক্রিকেটে এখন পাওয়ার হিটারের ছড়াছড়ি। একটা সময় ছক্কা মারায় দুর্বল দলটা এখন ভারত অস্ট্রেলিয়ার থেকেও বেশি ছয় হাঁকায়। 2025 সালে টি-20তে ছক্কা মারায় টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয়। 14 ম্যাচে টাইগার ব্যাটাররা মেরেছেন 109টি ছক্কা। আগে টি-20তে ডটের পর ডট খেলে চাপে পড়লেও এখন বাংলাদেশ খেলছে ভয়ডরহীন ক্রিকেট। কিভাবে এমনটা সম্ভব হয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, দলে তরুণ ও আগ্রাসী মেজাজের ব্যাটসম্যানদের প্রাধান্য বাড়ায়। একটা সময় তামিম ইকবাল ছাড়া নির্ভরযোগ্য কোনো ওপেনার ছিল না, তাই তামিমকেও সাবধানে ইনিংস শুরু করতে হতো, ফলে ডট খেলতে গিয়ে দলের উপর চাপ বাড়ত। কিন্তু এখন সেটা হচ্ছে না। তানজিদ তামিম ও পারভেজ ইমন দুই ওপেনারই ব্যাট চালান একইভাবে। এই দুই তরুণের আগ্রাসী ব্যাটিং বাংলাদেশকে ছক্কা না হাঁকাতে পারার দুর্দান্ত থেকে মুক্তি দিয়েছে। এছাড়া মিডল অর্ডারে আছে জাকের আলীর মতো ব্যাটসম্যান। জাকের লেগ সাইডে বড় বড় ছয় মারতে পারেন। মাত্র 30 ইনিংস ব্যাট করে তিনি শতাধিক টি-20 খেলা মুশফিকের ছয়ের সংখ্যা স্পর্শ করেছেন। ছয় মারার এই উন্নতির পেছনে দ্বিতীয় কারণ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। টি-20 ক্রিকেটে এখন আক্রমণাত্মক ব্যাটিংকে আপন করে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। 2024 সালের টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের সাথে স্লো ব্যাটিং এর কারণে তীব্র সমালোচনায় পড়ে বাংলাদেশ। প্রশ্ন ওঠে দলের ইন্টেন্ট নিয়ে। দলের সেই ইন্টেন্ট বদলাতে বেশ কিছু কাজ করেছে বিসিবি। এর সবশেষ সংযোজন ছিল কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেওয়া। 2025 সালের আগস্টে তাকে 30 দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। এই সময়টায় তরুণদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিং এর দীক্ষা দিয়েছেন উড। সাম্প্রতিক টি-20 সিরিজ জয়গুলোতে তার গুরুত্বপূর্ণ অবদান আছে। ছক্কা হাঁকানোর পেছনে আরেকটা বিষয় বেশ কাজে দিয়েছে, সেটা হলো টি-20 সংস্করণে সঠিক ব্যাটসম্যানদের বাছাই করা। উন্নত দলগুলো সবসময় 3 সংস্করণের জন্য আলাদা আলাদা দল নির্বাচন করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এতদিন এমনটা ছিল না। এখন পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সংক্ষিপ্ত সংস্করণের সাথে যায় এমন ব্যাটসম্যানদের প্রাধান্য দেওয়া হচ্ছে। নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজদের বাদ দেওয়া তারই প্রমাণ। এর বিপরীতে যাদেরকে দলে ফেরানো হচ্ছে তারা আগ্রাসী ক্রিকেটের সাথে বেশ চলনসই, ফলে ফলাফলও আসছে হাতে নাতে। ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মতো শারীরিক গঠন না হওয়ায় সেভাবে ব্যাট করতে পারে না বাংলাদেশের ব্যাটসম্যানরা। আগে কেউ কেউ এমন কথা বলতো, কিন্তু পাওয়ার হিটিং ও ছক্কা হাঁকানোর জন্য যে ফিটনেস ও দক্ষতা দরকার সে ব্যাপারে তেমন আলোচনা হতো না। বর্তমানে সে ধারাতেও পরিবর্তন এসেছে। এখন পাওয়ার হিটিং এর জন্য বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। ট্রেনিং, জিম ও ডায়েটের মাধ্যমে ব্যাটসম্যানদের ফিটনেস বাড়ানো হচ্ছে, ফলে শরীর থেকেই বাড়তি শক্তি আসছে। এছাড়া প্রযুক্তি ও বিশ্লেষণও বাংলাদেশকে কিছুটা সহায়তা করেছে। ভিডিও অ্যানালাইসিস, শট সিলেকশন, কোন বোলারের বিপক্ষে কোন শট খেলা উচিত, এসব জায়গায় টিম অ্যানালিস্টরা ব্যাটসম্যানদের অতীতের থেকে ভালোভাবে গাইড করতে পারছেন। এতে ব্যাটাররা ছক্কা মারার সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারছে। বদলেছে মানসিকতা ও আত্মবিশ্বাসও। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আগে নির্ভর ক্রিকেট খেলার ভীতি ছিল। অনেকে আউট হওয়ার ভয়েও বড় শট খেলা থেকে বিরত থাকতেন। বাউন্ডারি থেকে সিঙ্গেলস আর ডাবলসে বেশি ঝোঁক ছিল, যা টি-20 মেজাজের সাথে যায় না। বর্তমানে এমনটা দেখা যাচ্ছে না। পাওয়ার প্লে ছাড়াও ব্যাটসম্যানরা ভয়কে জয় করে ব্যাট করছেন, ফলে ছক্কার পরিমাণ অনেকটাই বেড়েছে। এর পেছনে বিপিএল এরও একটা ভূমিকা আছে। বর্তমানে তুলনামূলক অখ্যাত বোলাররা খেললেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ হলো জাতীয় দলে আসার একটা প্রস্তুতির মঞ্চ। সেই মঞ্চের সুযোগকে তানজিদ তামিমের মতো তরুণরা দারুণভাবে কাজে লাগাচ্ছেন। তানজিদ নিজেই 2025 বিপিএল এর সবচেয়ে বেশি ছয়ের মালিক ছিলেন। জাতীয় দলে এসেও তিনি সে ধারা বজায় রেখেছেন। এভাবেই ছক্কা হাঁকানোতে চমকপ্রদ উন্নতি করেছে বাংলাদেশ।